ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্ন সহ সকল বিষয়ে ভালো করতে আমাদের ক্লাস 6 to 9 স্টাডি পয়েন্ট ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেওয়া লিঙ্ক অথবা ডেসক্রিপশন বক্স থেকে। সাজেশন, নমুনা প্রশ্ন এবং পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন ক্লাস পাওয়ার জন্য এক্ষুনি যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। বিশাল সুখবর বলতে পারো যারা বর্তমানে অষ্টম বা নবম শ্রেণীতে আছো তোমাদের জন্য। ষষ্ঠ হতে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এর পরবর্তী ইয়ারে তোমরা জানুয়ারির শুরুতেই বই পাবে কিনা অথবা কতটুকু সম্ভাবনা রয়েছে, পুরো ব্যাপারটি আজকের এই ভিডিও দেখে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা দেরি না করে এখনই শুরু করতেছি, বাট তার আগে একটি কথা, সেটি হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষা 2-1 দিন বাকি আছে বা কিছুদিন বাকি আছে, সো পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো পরীক্ষার আগের রাতে অথবা তার একদিন আগে প্রকাশিত করা হবে, তোমরা সেগুলো দেখে নেবে। আর সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, তাহলে নোটিফিকেশন তোমরাই সবার আগে পেয়ে যাবে ওই চূড়ান্ত সাজেশন ক্লাসগুলোর। সো আমরা মূল টপিকে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারিতে শুরুতেই অর্থাৎ শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই দিতে বিশেষ ব্যবস্থা। ওকে, সো কেন এই নিউজটা নিয়ে আলোচনা করছি, কারণ হচ্ছে এর আগে আমি 2টা নিউজ দিয়েছিলাম। সো সেই 2টা নিউজে ছিল যে মাধ্যমিকের বই দিতে একটু দেরি হবে। সো এই দেরি যেন কাটিয়ে ওঠা যায়, পাঠ্য বই যেন দ্রুত দেওয়া হয়, সেই ব্যবস্থাই নিচ্ছে এনসিটিবি। সো কী ব্যবস্থা একটু লক্ষ্য করি। সো লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে পাঠ্য বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পারা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও তা কাটিয়ে ওঠার সব পদক্ষেপ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 2025 সালের জানুয়ারিতেই বিনামূল্যে সব পাঠ্য বই সারা দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে চায় এনসিটিবি। সো এ লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ছাপা হবে মাধ্যমিকের 1 কোটি বই। ওকে, এর আগে বলা হয়েছিল যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইগুলো তাড়াতাড়ি দেওয়া হবে, বাট এখন দেখা যাচ্ছে যে তারা খুব একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করছে যার মাধ্যমে তারা শুরুতেই 1 কোটি বই ছাপাতে পারবে। এখন লক্ষ্য করে, এনসিটিভি সূত্রে জানা গেছে যে ডিসেম্বরের মধ্যে 90% বেশি পাঠ্য বই ছাপিয়ে মাঠ পর্যায়ে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রাথমিকের পাঠ্য বই ডিসেম্বরের মধ্যেই ছাপা শেষে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকের বই অনেক আগে থেকেই এই কার্যক্রম চলতেছে। সো লক্ষ্য করো, আর বছরের শুরুতেই মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতেও পাঠ্য বই পৌঁছানো নিশ্চিত করতে 1 কোটি পাঠ্য বই ডিপিএম পদ্ধতিতে অর্থাৎ টেন্ডার ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে ছাপার ব্যবস্থা নেওয়া হয়েছে। ওকে, সো একটা জিনিস লক্ষ্য করো যে 1 কোটি বই তারা কিভাবে ছাপিয়েছে, টেন্ডার ছাড়া সরাসরি, এটাকে বলা হয় ডিপিএম পদ্ধতি। সো এই 1 কোটি বই ছাপাতে দেওয়া হয়েছে আর্মি প্রিন্টিং প্রেসকে। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে যে দেশে বিনামূল্যে পাঠ্য বই সরবরাহের শুরু থেকে প্রত্যেক বছরের প্রথম দিন উৎসব করে বই বিতরণ করা হতো। 2010 সাল থেকে 1 জানুয়ারি থেকে 2024 পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে উৎসব করেই বিনামূল্যের বই দিয়ে আসছে সরকার। বাট এইবার একটু নতুন বছরে পাঠ্য বইয়ের উৎসব হবে না, তবে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করা হবে। এনসিটিভি জানায় জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এনসিটিভি এই ব্যাপারটি নিশ্চিত করেছে, অর্থাৎ বিশাল সুখবর বলতে পারো যারা বর্তমানে অষ্টম বা নবম শ্রেণীতে আছো তোমাদের জন্য। আগামী বছর এটা হচ্ছে তোমাদের জন্য বিশাল একটা সুখবর। সো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার 17 নভেম্বর সাংবাদিকদের বলেছেন, বিগত কয়েক বছর থেকে 1 জানুয়ারির বই উৎসব করে আসছে সরকার। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতেই বই দেওয়ার। ওকে, সো আর আমি দেখতেছি না, এই পর্যন্ত আজকের ভিডিওটা রাখতেছি। সো মেইন কথা হচ্ছে জানুয়ারির মধ্যেই তাহলে তোমরা পাওয়ার সম্ভাবনা 100%, এবং তারই মধ্যে যেহেতু আরও একটা কথা বলা হয়েছে 1 কোটি বই ইতিমধ্যে ছাপানো হয়েছে, সো চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই ভালো কিছুই হবে ইনশাল্লাহ, যেহেতু এই পদ্ধতি তারা ব্যবহার করেছে ডিপিএম পদ্ধতি, 1 কোটি বই ছাপিয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট এই রিলেটেড ভালো সংবাদগুলোতে, এবং যদি কোনো মন্দ সংবাদ থাকে সেটাও তো অবশ্যই শেয়ার করবো। সো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফিজ।